আমি সাজিদ গ্রিলস। আমি 420 স্পেশাল ফোর্সের উচ্চপদস্থ পদে সততার সহিত দায়িত্ব পালন করেছি। দিন রাত এক করে সম্মানের মেয়াদ এক করে ভাইরাল হওয়ার নেশায় টিকটকে ছাপড়ি মার্কা ভিডিও আপলোড করেছি। রাতারাতি বড়লোক হওয়ার আশায় দিনে পকেট মার আর রাতে পার্ট টাইম জব টয়লেট পরিষ্কার করেছি। মেয়েদের ড্রেস পরে স্ন্যাপচ্যাটে ফিল্টার মেরে সহজ সরল ছেলেদের কাঁধে চেপে বসেছি। এসব অকাজ কুকাজ করতে যেয়ে পাবলিকের হাতে ধরা খেয়ে পেছনে ডিম থেরাপি পর্যন্ত নিয়েছি। সবকিছু বাদ দিয়ে আমি এবার চলে এসেছি অ্যামাজনের অশ্লীল জঙ্গলে। আজকের ভিডিওতে আমি দেখাবো এই জঙ্গলে আপনি হারিয়ে গেলে কিভাবে বাল পাকনামি করে বেঁচে ফিরবেন। আকাশে অনেক জ্যাম থাকায় আমি হেলিকপ্টারে করে আসতে পারিনি। বিকল্প হিসেবে আমি আজ কাদাকাপ্টারে করে চলে এসেছি। এখন আমাকে এটা থেকে জাম্প করতে হবে। কাদাকাপ্টার একটা দুর্ধর্ষ আকাশযান। এটা ভূমিকম্প তৈরি করতে না পারলেও যে কোনো মুহূর্তে আপনার বিচুকম্প তৈরি করে দিতে পারে। আমি অ্যামাজনের অশ্লীল জঙ্গল থেকে কিছুটা নিরাপদ দূরত্বে ল্যান্ড করেছি, কেননা সরাসরি জঙ্গলে ল্যান্ড করলে সেখানে বসবাসরত সিদ্ধি বাহিনী তাদের হাগু ছুঁড়ে মেরে আমার কাদাকাপ্টার থেকে বিধ্বস্ত করে ফেলতে পারত। এই জঙ্গলে সিদ্ধি বাহিনী ছাড়াও বেশ কিছু হিংস্র প্রাণী রয়েছে। দেখুন, ওখানে একটি ভয়ঙ্কর প্রাণীর দেখা পাচ্ছি। এটি হচ্ছে এই জঙ্গলের সব থেকে ভয়ঙ্কর প্রাণী, বাঘ। আপনি যদি এই জঙ্গলে একবার এই বাঘের কবলে পড়েন তাহলে সে আপনার পিছনে শিং থেরাপি দিয়ে দিবে। কিছুদিন আগে আমার পেছনে ডিম থেরাপি নেওয়ায় নতুন করে এখন আর শিং থেরাপি নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। এটি হচ্ছে সিদ্ধি বাহিনীর ব্যবহৃত সব থেকে ভয়ঙ্কর কামান। এটি দিয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে থাকে। এই কামানটির বিশেষত্ব হচ্ছে এটি সিদ্ধি বাহিনীর মূত্র দ্বারা পরিচালিত এবং এটি সরাসরি শত্রুর বিচিকে টার্গেট করে বিচির তালা ফাটিয়ে দিতে সক্ষম। আপনারা আমার পেছনে যে সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন, এটা মোটেও সরিষা ক্ষেত না। সিদ্ধি বাহিনীর সিদ্ধির ঘ্রাণ আমার নাকে আসা মাত্রই আমি আমার দু চোখে সবকিছু সরিষা ফুলের মতো দেখতে পাচ্ছি। এই ভয়ঙ্কর জঙ্গলে টিকে থাকতে হলে আপনাকে প্রতিটা পদক্ষেপে চোখ কান বন্ধ রেখে পশ্চাৎ দেশ খোলা রেখে চলতে হবে। এটি সিদ্ধি বাহিনীর ব্যবহৃত একটি বিশেষ রকেট। এই রকেটে করে তারা চাঁদ, সূর্য, মঙ্গল গ্রহ সহ বিভিন্ন গ্রহে ভ্রমণ করে থাকে। এই বিশেষ রকেটটির উপরে এভাবে বসে কয়েকবার হ্যান্ডেল মারলে রকেটটি আপনাকে বিভিন্ন গ্রহ ঘুরিয়ে নিয়ে আসবে। এই বিশেষ রকেটটি এখন অকেজ অবস্থায় আছে, কেননা সিদ্ধি জনগোষ্ঠী সিদ্ধি খেয়ে দিনের বেলায় চাঁদ তারার দেশে ঘুরে আসতে পারে, তাই এই রকেটটির আর কোনো প্রয়োজন হয় না তাদের। অনেকক্ষণ এই জঙ্গলে হাগুর গন্ধ শোকার পর আমার এখন খিদে পেয়েছে। এই জঙ্গলে টিকে থাকতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানীয় জল সাথে রাখতে হবে। পর্যাপ্ত পানি পান না করলে আপনার পেশাব অরেঞ্জ জুস হয়ে যেতে পারে এবং খাদ্যের অভাবে আপনি কোষ্ঠকাঠিন্য হয়ে মারা পড়তে পারেন। পেয়েছি। এই যে এখানে একটি সাগর দেখা যাচ্ছে। এখানে নিশ্চয়ই আমি কোনো খাবারের যোগান পাবো। দেখুন, এদিকে দেখুন, এখানে দুইটা নীলতিমি আর একটা হাঙ্গর মাছ দেখা যাচ্ছে। এগুলো ধরতে পারলে আগামী কুরবানির ঈদ পর্যন্ত আমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তবে এগুলো ধরা খুবই বিপজ্জনক কাজ। মাছগুলো যে কোনো সময় আপনার টুনটুনিতে কামড় বসিয়ে ঝুনঝুনি বাজিয়ে দিতে পারে। আমি দুইটা নীলতিমি আর একটা হাঙ্গর আমার ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, কিন্তু আমি সারা জীবন 5 স্টার হোটেলে খেয়ে অভ্যস্ত, তাই এগুলো রান্না না করে খেলে আমি ডায়রিয়া হয়ে মারা যেতে পারি। এটাই হচ্ছে সেই অশ্লীল জঙ্গল, আর এখানেই বসবাস করে ভয়ঙ্কর সিদ্ধি জনগোষ্ঠী। আমার ধারণা তারা আশেপাশে কোথাও আছে, কেননা আমি তাদের সিদ্ধির গন্ধ পাচ্ছি। আমি এখন আমার মিশন সম্পন্ন করার জন্য জঙ্গলে প্রবেশ করব। খুব সাবধানে। এই জঙ্গলে ঢোকার মাত্র দুইটি রাস্তা, একটা এই পরিষ্কার রাস্তা এবং অন্যটি এই জঙ্গলে ঘেরা রাস্তা। আমি এই জঙ্গলে ঘেরা রাস্তাটাকে বেছে নিব, কেননা আমি হচ্ছি বাল পাকনা আপনাদের সাজিদ গ্রিলস। এই জঙ্গলে আসলে আপনি চারিপাশে প্রচুর পরিমাণ বাঁশঝাড় দেখতে পাবেন। শুধু এই জঙ্গলই নয়, বরং বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে আপনি প্রচুর পরিমাণ বাঁশের দেখা পাবেন। এটা হলো বাঁশ। এটা বাংলাদেশের সব জায়গায় কম বেশি পাওয়া যায়। এই বাঁশের অনেক দাম হওয়া সত্ত্বেও বাংলাদেশের মানুষ একে অপরকে এই বাঁশ ফ্রিতে দিয়ে থাকে। আমার পেটটাকে ঠান্ডা করার জন্য আমার কিছু খাবার প্রয়োজন। দেখুন, এদিকে আসুন, দেখুন কি পেয়েছি। এটা হচ্ছে সিদ্ধি বাহিনীর জাতীয় খাবার, পেদা টিং টিং।
এটা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। এটা খেলে আমি বেশ কিছুটা শক্তির যোগান পাবো। পেটকে ঠান্ডা রাখতে আমি বেশ কিছুটা পেদা টিং টিং খেয়ে নিলাম। এখন আমি আমার আসল উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আপনারা কি সাজিদ গ্রিলসকে খুঁজছেন? আমি এইখানে। এখানে পায়খানা করার জন্য আপনাকে এরকম জঙ্গল বেছে নিতে হবে। বড় সমস্যা হলো এখানে কোথাও পানি নেই, পানির দেখা আপনি পাবেন না। আমি এখানে পানির পরিবর্তে বিচুটি পাতা ব্যবহার করেছি। উফ উফ। এটি এই জঙ্গলের একটি ঔষধি গুণসম্পন্ন গাছ। এই গাছকে ব্যবহার করে সিদ্ধি জনগোষ্ঠী তাদের বিচি চুলকিয়ে থাকে। এটির নাম টেঙ্গুটিয়া ফল। এটি খেলে আপনার বিচি যে কোনো সময় কাঁধে উঠে যেতে পারে। ফলটি একটু টক টক, কিন্তু আমি ভয় আছি আমার বিচি কখন কাঁধে উঠে যায়। আমি এখন সিদ্ধি জনগোষ্ঠীর আস্তানার কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিদ্ধি জনগোষ্ঠী দল বেঁধে তাদের জাতীয় খাবার সিদ্ধি সেবন করছে। এখানে কোনো প্রকার বালপাকনামি করা যাবে না, কেননা সিদ্ধি বাহিনী আমাকে দেখে ফেললে জোর করে সিদ্ধি খাইয়ে আমাকে দিনের বেলায় চাঁদ মামা দেখিয়ে দিবে। দেখে ফেলেছে, তারা আমাকে দেখে ফেলেছে। আমাকে এখন এখান থেকে পালাতে হবে। এটি হচ্ছে সিদ্ধি বাহিনীর একটি বিশেষ সম্মাননা, গার্ড অফ সিদ্ধি। সিদ্ধি জনগোষ্ঠী আমাকে ধরে ফেলেছে। এখন আমার কপালে কি আছে তা একমাত্র উপরওয়ালাই জানে। এই জঙ্গল খুবই ভয়ঙ্কর। এখানে আসতে হলে আপনাকে বিচির মায়া ত্যাগ করে আসতে হবে, কেননা যে কোনো সময় আপনার বিচি হারিয়ে যেতে পারে।